আলমারি আছে, নরম তোষক আছে, রুমের মধ্যে এসি আছে, হিটার আছে, সারাটা রাত ডানকা বামকা ডানকা বামকা। আর অন্যদিকে আমার রিক্সাওয়ালা মামা দুপুরে বাঁধে গাছতলায় রিক্সাকে বেড বানাইয়া সুন্দর করে নাক ডাইকা ডাইকা ঘুমাইতেছে। কখনো কি ভেবেছেন আপনাকে যদি বলা হয় তোকে আমি সারা বাংলাদেশের রাজা বানাই দিলাম, সত্য একটা 2 সপ্তাহ ঘুমাইতে পারতি না, নিবেন জীবনে নিবেন? ঘুমের মতো শান্তির বাদশাহী রাজত্ব, বলেন 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 বলেন। ঘুমটা দিয়ে যখন সকালে উঠেন কি ফ্রেশ। আর যদি শীতকাল হয় ল্যাপটপ গরম হয়। কিরে পিছনের বাইরে আওয়াজ করছে না যে? আওয়াজ দেন আওয়াজ দেন। এবার আওয়াজ দিয়ে বলেন খাবার টাকা দিয়ে কেনা যায় কি যায় না? বাড়ি গাড়ি টাকা দিয়ে কেনা যায় কি যায় না? কিন্তু শান্তির ঘুম। আজকের আলোচনাটা তাদের জন্য যারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, প্রাণ ভরে বাঁচতে চান। আমি খেদমত নিবেদন করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু 50-50, আমি করব 50, আপনারা করবেন 50। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ঘরের ভিতরেও শান্তিতে নাই বলেন না, আমরা নিরাপদ ঘরের ভিতরেও শান্তিতে, আর ইব্রাহিম নবী আগুনের সামনেও শান্তিতে। এত আস্তে করে বললেন সুবহানাল্লাহ, গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা ঘরের ভিতরে শান্তিতে, ইব্রাহিম নবী আগুনের সামনেও শান্তিতে, আমরা পরিবারের মধ্যে থেকেও শান্তিতে, ইমাম হুসাইন কারবালার ময়দানেও শান্তিতে। জোরে বলেন, জোরে বলেন। শান্তি কোথায় থাকে? হাতে, মুখে, কোথায়? বলেন বলেন বলেন। এবার আমরা সবাই আল্লাহকে বললাম, আল্লাহ শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে আমার শর্ত মেনে নাও, শান্তি তোমার জন্য। সুবহানাল্লাহ বললে সুন্দর লাগবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বললাম ইয়া রব শান্তিতে বাঁচতে চাই, শান্তি দাও। রব বলে শর্ত মেনে নাও, শান্তি তোমাকে আমি এমন দিব, আগুনের মধ্যে পড়লো তুমি শান্তিতে থাকতে পারবা, মাছের পেটের মধ্যে পড়লো